আজকে আমরা দেখব কিভাবে কম্পোজিশন কোম্পানির এন্ট্রি তৈরি করব আর কিভাবে সেই এন্ট্রিগুলো আমাদের ট্যালির মধ্যে প্রেজেন্ট করব ডেটা দিয়ে। যেমন এখানে কিছু আমি ডেটা বানিয়েছি, সেই ডেটা দিয়েই আমরা কিভাবে কোম্পানিতে এন্ট্রি রেজিস্টার করব, কম্পোজিশন কোম্পানির যদি এন্ট্রি করি। পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত। প্রথম ডেটার মধ্যে এখানে বলা হচ্ছে যে পারচেস করেছি 10 নসেস টয় কার্স 2000 ফ্রম এসকে কোম্পানিস থেকে। ঠিক আছে, লোকাল কম্পোজিশন কোম্পানি থেকে আমি পারচেস করেছি 1/7/2025 পারচেস করেছি। তাহলে 1/7/2025 পারচেস করেছি প্রথমে। তো আমি প্রথমে ওই এন্ট্রিটা করব। প্রথম এন্ট্রি আমি ট্যালিতে চলে যাচ্ছি, কোম্পানি তো ক্রিয়েট করে নিয়েছি অলরেডি। ভাউচারে যাচ্ছি, পারচেস ভাউচার F9। ইনভয়েস নাম্বার এখানে কোনো কিছু দিয়েছে, সো এখানে দেয়নি, তো আমি এখানে নিজের মতন ইনভয়েস নাম্বার বানিয়ে নিচ্ছি SK+01। বাস পার্টি কে হবে SK কো, SK কো। এটা কম্পোজিশন ডিলার না রেগুলার ডিলার? লোকাল কম্পোজিশন ডিলার, লোকাল কম্পোজিশন পার্সন। তো আমি এখানে বুঝিয়ে দেবো যে কি টাইপ অফ ডিলার হচ্ছে, রেগুলার ডিলার না কম্পোজিশন ডিলার, সেটা আমাকে কিন্তু এখানে বুঝিয়ে দিতে হবে। কি হবে আন্ডার, কি হবে বলো তো? আন্ডার কি হবে? আনরিক এডিটর, এন্টার। জিএসটি নাম্বার সেট করে দেবো। জিএসটি নাম্বার যদি থাকে তো এটাই নাম্বার আমরা 19 AA O 777 M1ZW। আচ্ছা, এখানে রেগুলারের জায়গায় আমরা কিন্তু কম্পোজিশন করে দেবো, কারণ আমি কম্পোজিশনের কোম্পানির হয়ে পারচেস করছি ওর থেকে, তাই জন্য এটা কম্পোজিশন হয়ে যাবে। এন্টার করে অ্যাকসেপ্ট কম্পোজিশন, এন্টার। পারচেস করছি তো পারচেস বলে আমি একটা লেজার তৈরি করে নেবো, কারণ পারচেস করছি আমাকে বোঝাতে হবে কী করছি আমি। পারচেস আন্ডার পড়ে যাবে পারচেস অ্যাকাউন্ট অ্যাকসেপ্ট। কত পারচেস করছি, কত কোয়ান্টিটি পারচেস করছি, প্রথমে কোয়ান্টিটি বানিয়ে নিচ্ছি। টয় কার্স আন্ডার কিছু বলেছে, অবশ্যই আন্ডার পড়ে যাবে টয়েস অ্যাকসেপ্ট। ইউনিট দিতে হবে, ইউনিট দিয়ে দিচ্ছে পিসেস ইউনিট বানিয়ে নিচ্ছে পিসেস অ্যাকসেপ্ট করার পরে এন্টার। যদি জিএসটি থাকে অবশ্যই জিএসটি দেবো। আমি একটা জিএসটি সেট করে দিচ্ছি আমি নিজের আন্ডাজে, অবশ্যই টয়েসের মধ্যে 18% জিএসটি পড়ে, তো আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার আমি তো বললাম যে আমি কোনো কম্পোজিশন ডিলার থেকে গুডস কিনলে জিএসটি পড়বে না, তাহলে সেই কম্পোজিশন ডিলারও তো আমার থেকে জিএসটি কাটতে পারবে না। পারবে কি পারবে না? না, পারবে না। তাহলে আমিও তার থেকে জিএসটি কাটতে পারছি না, আমিও কারোর থেকে জিএসটি কাটতে পারবো না, সেও আমার থেকে পারবে না। বাট আমি যখন কোনো রেগুলারের থেকে কিনবো, সে আমার থেকে জিএসটি কাটতে পারবে, পারবে। তো আমি সেই বেসিসে আমি একটা জিএসটি সেট করে নিচ্ছি। অবশ্যই এখানে জিএসটি অটোমেটিক নেবে না, সেট তো করে রাখছি, বাট জিএসটি নেবে না। ঠিক আছে, তো এখানে আমি দিয়ে দিচ্ছি কত পিস। এখানে কত পিস বলেছে? 10 পিস কিনেছি 2000 টাকা পার পিসে। 10 পিস এন্টার করলাম আর 2000 টাকা সেট করে এন্টার। যখনই আমি এখানে জিএসটি দেবো, দেখো আমি এখানে জিএসটি বানাচ্ছি সিজিএসটি, আর এখানে আন্ডার ডিউটি ট্যাক্সেস ডিউটি ট্যাক্স জিএসটি সিজিএসটি করে অ্যাকসেপ্ট করে দেবো। দেখো জিএসটি কাটছে না। কেন কাটছে না? কারণ কম্পোজিশন ডিলার না, ও তো আমার থেকে জিএসটি কাটতেই পারিনি, ও তো জিএসটি নিজেই দিয়েছে, পে করেছে। নিউ রেফারেন্স দিয়ে দিয়েছি, নিউ রেফারেন্স দিয়ে এন্টার করে দেবো। বিং গুডস পারচেস ফ্রম এসকে কো এন্টার অ্যাকসেপ্ট। সরি, আমি ডেটটা দিতে ভুল করেছি, তো ডেটটা দিয়ে দেবো আমি ঠিকঠাক করে। ডেট কোন ডেটে বলেছিল? ডেট বলেছিল 1/7। হ্যাঁ, 1/7 ডেট, 1/7 ডেট হিসাবে সেট করব। ঠিক আছে, অ্যাকসেপ্ট। দেখো এই এন্ট্রিটা ক্লিয়ার। স্যার এটা ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট হচ্ছে কি বলেছে, আবার কার থেকে পারচেস করেছি? পারচেস 10 নস অফ
toy cars rupees 2500 from KNR companies, যেটা বলছে আউট স্টেশন রেজিস্টার, মানে আউট স্টেশন রেজিস্টার থেকে আমি কিনেছি। মানে আউট স্টেশন রেজিস্টার কি সেই কম্পোজিশন না রেগুলার? আউট স্টেশন সবসময় রেগুলার হবে, কম্পোজিশন থেকে কখনোই আউট স্টেশনরা সেল করতে পারবে না, সে তাদের নিজের স্টেটেই সেল করতে পারবে না, তাই জন্য এখানে আউট স্টেশন মানে আমরা রেগুলার ধরে নেবো। তো আমি যার থেকে পারচেস করেছি সে তাহলে আউট স্টেশন, তাহলে এখানকার কোম্পানি নয়, তবে যে কোনো একটা আউট স্টেশনে আমি ডেটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তবে যখন পারচেস করছি সো আমি এখানে প্রথম ডেটা বানিয়ে নিচ্ছি, ভাউচারে যাবো, কি এন্ট্রি হবে KNR/00/001 ক্রিয়েট KNR ও কোম্পানি, এন্টার। আউট স্টেশন বলে লিখে দিচ্ছি এখানে, আউট স্টেশন ডিলার, আউট স্টেশন ডিলার, এন্টার। আন্ডার পড়ে যাবে কার? সানজি ক্রেডিটার, কারণ থেকে পারচেস করছি, এন্টার। জিএসটি নাম্বার একটা সেট করে দেবো। আউট স্টেশনে আমি উত্তরপ্রদেশ হিসাবে দিচ্ছি, AJ125A1ZM, এন্টার। নাম্বার 9 অ্যাকসেপ্ট এটা, এতটা ক্লিয়ার। তারপর এন্টার। পারচেস করছি তো পারচেস অ্যাকাউন্টে পড়বে, টয়েস পারচেস করছি তো সেম ব্র্যান্ডের টয়েস 10 পিসেস, মানে 10 পিসেস পারচেস করছি। কত অ্যামাউন্টে পারচেস করছি? 2500, তাহলে 2500 আমি সেট করবো এখানে, এন্টার। জিএসটি অলরেডি পড়ে আছে, এবার জিএসটি কাটবে কি কাটবে না? জিএসটি দেবো, জিএসটি কাটছে কেন? জিএসটি কাটলো কেন? কাটলো বলো তো? কেন কি রেগুলার আছে তাই জন্য। ও রেগুলার আছে, তার মানে ও যখন আমাকে সেল করছে না, ও তো আমার থেকে জিএসটি নেবে, কিন্তু আমি অন্য কাউকে জিএসটি দিতে পারবো না। দিলাম ডিউটি ট্যাক্সে জিএসটি, এসজিএসটি, এন্টার। জিএসটি কাটলো, সেইভাবে আমি এন্ট্রি করে দেখাবো, এন্টার। এটা বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। পারচেস AR piece 9,500। সরি, এটা কোন ডেটে ছিল? এটাও কি জুলাই পারচেস করেছিলাম? সরি, আগস্টে। ডেটটা আমার মাথায় রাখতে হবে, ডেটটা নিয়ে একটু প্রবলেম হবে। কোম্পানিতে আমি কাজ করলাম, ডেটটাতে সমস্যা হবে না, আগে করে নিতে হবে। নেক্সট বলেছে এখানে সেল করেছি, তার মানে আমি কোনো কোম্পানিকে সেল করেছি 2 তারিখে, আগস্ট মাসের 2 তারিখে সেল করেছি। তো সোল্ড করেছি আকাশ প্রাইভেট লিমিটেড কোম্পানি, সেই কোম্পানিও কিন্তু কম্পোজিশন কোম্পানি, তাহলে তার থেকে আমি কিন্তু জিএসটি নিতে পারবো না। 3000 টাকা হিসাবে সেল করেছি আমি। তো এখানে করব, আগে ডেট চেঞ্জ করব, 2 তারিখ বলেছে তো আগস্ট মাসে, তো আগস্টের 2 তারিখ দিয়ে দিলাম। ভাউচারে যাব, সেল ভাউচার F8 ফাংশন দিয়েও করতে পারি, ক্রিয়েট করব। পারচেসে গিয়ে আগে আমি এখানে ফার্স্ট রেফারেন্স নাম্বারটা দিয়ে দিচ্ছি, আকাশকো AKAC/01, আকাশকো /0। আমি এখানে যদি কম্পোজিশন করি তাহলে AK দিয়ে দেবো, AK+CO কম্পোজিশন, COM কম্পোজিশন, OM প্লাস তবে আমি দিতে পারবো। ক্রিয়েট করবো AKA আকাশকো ডিলার, এন্টার। আন্ডার পরে আমি কি সানজি ডেটার, এন্টার। জিএসটি নাম্বার দিয়ে দেবো, একটা জিএসটি নাম্বার, রেজিস্টার নাম্বারই দিতে হবে এখানে। আচ্ছা 19 AB date by 4/8/5/1 date, এন্টার। আচ্ছা এখানে আমি কি দেবো? রেগুলার দেবো না কম্পোজিশন দেবো? কম্পোজিশন, কারণ কম্পোজিশন সেট করবো, করে অ্যাকসেপ্ট ডেটাকে অ্যাকসেপ্ট করবো। এখানে আমি সেল ক্রিয়েট করব, তো সেল যেহেতু সেল করছি তো আমি সেল ডেটা ক্রিয়েট করতে হবে, আন্ডার সেল অ্যাকাউন্টে পড়বে, অ্যাকাউন্ট বলে +CC অ্যাকসেপ্ট।
সেল করছি কম্পোজিশন ডিলার টু টয়েস। টয়েসের নাম কটা টয়েস সেল হচ্ছে? 10 পিস। 10 পিস সেল হচ্ছে দেখি এবার। হ্যাঁ 10 পিস 3000 পার পিস হিসাবে সেল হচ্ছে। আচ্ছা 3000 পার পিস, এন্টার। দেখো এখানে যেহেতু ট্যাক্স পড়ছে না তাই জন্য এখানে ট্যাক্সও দেখাচ্ছে না, এখানে দেখাচ্ছে শুধু টয়েসের, কোনো ট্যাক্স নেই কম্পোজিশন ডিলার। আমি যখন এখানে ট্যাক্স দেবো দেখো এখানে জিএসটি দেখো এখানে নেবে না যেহেতু কম্পোজিশন ডিলার। এন্টার। রেফারেন্স নাম্বার দিয়ে দেবো AK/M/01, এন্টার। কিং গোল্ড নেক্সট কি এন্ট্রি আছে দেখি আর কি সেল করেছি। সোল্ড 5 নস অফ টয় কার্স 2700 টু সাহা এন্টারপ্রাইজকে 2700 করে সেল করেছি। আর এটা কবে সেল করেছি? 31 আগস্টে সেল করেছি। এটা রেগুলার ডিলার কিন্তু। নেক্সট সাহা এন্টারপ্রাইজ REG 01, এন্টার। আর এখানে সাহা প্রাইস REG সেন্টার। পড়ে যাবে সেলস সানডি ডেটার এসটি নাম্বার দিয়ে দেবো 19A F A 30 L Z X, এন্টার করে অ্যাকসেপ্ট। তারপর পরে সেলস অ্যাকাউন্টের পরে সেল করছি তো কত গুডস? 5 পিস থাকে সেল রেগুলার বেসিসে। কত করে? 2000, এন্টার। অ্যাকাউন্ট এন্টার পারবো না, এন্টার। ন্যারেশন SESRE, এন্টার দেবো। স্যার ডেট হবে 31 আগস্ট। ও হ্যাঁ সরি, ফার্স্ট সোল্ড গুডস টু সাহা এন্টারপ্রাইজ enterprise 13,500, enter। এতটা ক্লিয়ার? অ্যাকসেপ্ট। আচ্ছা আগের একটা আগের দেখে নি। আগের কোম্পানিটা, এটা তো আউটস্টেট কোম্পানি, ওয়েস্ট বেঙ্গল এর গেছিলাম দিয়েছি না। এগুলো এখানে তো তাহলে আমি তো এখানে IGS তাই না হয়েছে, তাহলে IGS এখন হারাতে IGS, ঠিক আছে? ওকে এতটা ক্লিয়ার? তো এবার জিএসটিটা আমরা দেখবো কোথা দিয়ে, রিপোর্টসগুলো কোথা দিয়ে দেখবো যে কত টাকা আমার কম্পোজিশন ডিলার বেসিসে আমার থেকে নিজের থেকে জিএসটি কত টাকা কেটেছে। তো আমি চলে যাবো ডিসপ্লে মোড রিপোর্টসে, ভালো করে দেখে নাও। ডিসপ্লে মোড রিপোর্টস থেকে চলে যাবো স্ট্যাটিউটারি রিপোর্টস, জিএসটি রিপোর্টস, GST 4 এ চলে যাবো। GST আর 4, আমি বললাম GST আর 4 দিয়ে কি হয়,
সারা বছরে কম্পোজিশন মানে সারা কোয়ার্টারলি যত কম্পোজিশন হয় সেগুলোকে আমায় জিএসটিআর 4 এ সাবমিট করতে, তো করে চলে যাব টোটাল ডেটাটাই যাব। প্রথমে আমি ডেটটা ঠিক করে নেবো। দেখো আমার এখানে দেখো যখন আমি এখানে আনসার্টেন ট্রানজ্যাকশনে যাচ্ছি, এখানে দেখো আমার এখানে মিসম্যাচ দেখাচ্ছে, সব কটা জিএসটি নাম্বার মিসম্যাচ দেখাচ্ছে, বুঝতে পারছো? বলছি জিএসটি রেজিস্টার ডিটেলস অফ দ্য কোম্পানি আর ইনভ্যালিড নট স্পেসিফাইড, মানে জিএসটি যে কটা নাম্বার আছে সব কটা স্পেসিফাই ইনভ্যালিড দেখাচ্ছে, মানে সব কটা নাম্বারই কিন্তু এখানে নাম্বারগুলোকে আমাকে প্রথমত আমার কোম্পানি নাম্বারটা আছে সেটা ইনভ্যালিড আছে, কোম্পানি আমি কি করবো এখান থেকে চলে যাবো এফিল, জিএসটি নাম্বার ঠিকঠাক ভ্যালিড না হলে কিন্তু সমস্যা আছে, এখানে নাম্বার আমি এখানে এ ডব্লিউ 17 1 8 আমি টোটালটাকে সেট, এবার রিপোর্টসে যাব, ঠিক আছে? তাও দেখো এখানে জি আর মিসম্যাচ বলছে, যা ডেটা আছে দেখো আমার কম্পোজিশন, আমার দেখো স্যার এটা রেগুলার ডিলারের, হ্যাঁ স্যার, এটা দেখো এখানে লেখা আছে 4A ইনওয়ার্ড সাপ্লাই ফ্রম রেজিস্টার্ড সাপ্লায়ার, মানে যার রেজিস্টার্ড সাপ্লায়ার আছে তার এখানে দেখাবে, আর আউটসাইডার আউটওয়ার্ড সাপ্লাই যেটা আছে সব এখানে আমাদের কম্পোজিশনে শো করবে। আর এখানে দেখো কম্পোজিশন ডিলার বলে আমার আউটওয়ার্ড সাপ্লাই 1% কাটছে, আমার নিজের থেকে এটা দিতে হচ্ছে, তাহলে আমি পে করবো কত টাকা জিএসটি, এই অ্যামাউন্টটা 435 আমার নিজের থেকে পে করতে হবে টোটাল অ্যামাউন্টেরও। ওই টোটাল সেল করেছি কটা গুডস, এই যে এই দুটো, রাইট? তো পেমেন্ট করব, এখান থেকে অল্ট এস অপশন ক্লিক করব, অল্ট জে অপশন ক্লিক করব, অল্ট জে করে আমি ব্যাকে চলে যাব, এখান থেকে F5 করব পেমেন্ট অপশানে, পেমেন্ট ভাউচারে অল্ট জে করলাম, অল্ট জে করে ভাউচারে চলে এলাম, ভাউচারে এসে আমি পেমেন্ট ভাউচারে গেলাম F5 করে, ঠিক আছে? F5 করার পরে কন্ট্রোল F করব, কন্ট্রোল F করার পরে পেরোল অটোফিল অপশানে চলে আসবো, সরি পেরোল বলছি অটোফিল অপশানে চলে আসবো, স্টেট পেমেন্ট হয়ে যাবে জিএসটি আর পেমেন্ট টাইপস এনি। আগস্টে কোন মাস হিসাবে দেখতে চাইছি আমি, 1 এপ্রিল থেকে আগস্ট সবটাই টোটাল ডিটেলসটা দেখতে চাই। কাকে পেমেন্ট করব? অবশ্যই কোম্পানি, আমার কোম্পানি কম্পোজিশন বেসিসে পেমেন্ট করবো, তো কম্পোজিশন এখানে আমি সেট করব, কম্পোজিশন ট্যাক্স, কম্পোজিশন ট্যাক্স কিন্তু আমার এখানে ডাইরেক্ট ট্যাক্সেই পড়ছে, কারণ এটা আমাকে গভর্নমেন্ট, এখানে আমরা সার্ভিস দেওয়ার দরকার। তাহলে কত টাকা আমি নিজে থেকে পেমেন্ট করছি? 400 কত 35 435। হ্যাঁ দেখো ট্যাক্সেবলে দেখাচ্ছে, এন্টার। এখানে আমি দিয়ে দেবো সেই জিএসটি যে জিএসটি ওখানে নিচ্ছে, এর অর্ধেক কাটবে, 435 এর অর্ধেক কত হচ্ছে আর জি দেখে নিন, আর হ্যাঁ 217.5 জিএসটি 217.5, এসজিএসটি 17.50, এন্টার। আর এখানেও আমার এসজিএসটি 217.5 এটা দিতে হবে। এতটা ক্লিয়ার? এন্টার করব, এন্টার করে আমি এখানে ব্যাংক দিয়ে, ব্যাংক দ্বারা পেমেন্ট, ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে এসবিআই দিয়ে দিই।
এন্টার, নাম্বার হলে নাম্বার দিয়ে দেবো, দিয়ে টোটালটা করে দেবো অ্যাকসেপ্ট। এইভাবে আমার পেমেন্টও হয়ে গেল। আমি এটা হলো আমার পুরো কম্পোজিশনের টোটাল এন্ট্রি। তবে আমরা কম্পোজিশন কোম্পানি ক্রিয়েট করলাম, কোম্পানি ক্রিয়েট করার জন্য কি করতে হলো, করলাম, দেখালাম। আর কিভাবে আমি এখানে কম্পোজিশন করলাম, তাহলে এন্ট্রিগুলো আমি এভাবে এই বুকের মধ্যে ডেটা পারচেস করলাম, দুটো পারচেস করলাম। আমি যদি রেগুলার কোম্পানি থেকে পারচেস করি, ওরা জিএসটি আমার থেকে কাটতে পারবে, সেটাও আমি এখানে এই ক্ষেত্রে দেখালাম। সেল করলাম রেগুলার ডিলারকে, আমি কিন্তু কাটতে পারলাম না, ঠিক আছে, এই বেসিসেও দেখালাম। তো কম্পোজিশন কোম্পানিকে সেল করলাম, তখন আমি এখানে দেখাতে পারলাম না। রেগুলার কোম্পানির থেকে যখন পারচেস করলাম তখন আমি কিন্তু দেখাতে পারলাম, কারণ ওরা আমার থেকে কেটেছে, কোম্পানিকে আমাকে দেখাতে হবে। তবে আমি ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। তবে আমি কম্পোজিশন